গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে বিস্কুট, নিমকি, মুড়ি আর চা নিয়ে বসে গেছি। সকাল সকাল চা নিয়ে বসে গেছি, এই তো। আর আজকে বৃহস্পতিবার, পৌষ মাস, মানে খুব একটা ভালো দিন। আর আজকে একটু পরে আমি বেরাবো, আর স্কুলের ফর্ম দেবে, সেই ফর্মটা আনার জন্য। ক্লাস 5-এ যেহেতু যাবে, তো চলুন আপাতত খাওয়া দাওয়া করে নিই, টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্নাটা একটু অল্প করে হালকা করে। আর ওই বাবা বলছে যে একটু গরম গরম ভাতে ভাত করতে, তো সব রকম মিলে একটু ভাতে ভাতই বানাবো। চলুন, গরম গরম ভালো লাগবে। সকাল সকাল ভাবলাম রান্নাটা করে নিয়েই বেরাবো, চান টান করে নিয়েই বেরাবো, কারণ যদি ওদিকে বেলা হয়, যেহেতু 11:30 থেকে ফর্মটা দেবে, সেই জন্য ভাবলাম কাজ হাতের সেরে বেরোনোটাই ভালো, তাই না বলুন? আর ওই জন্য এই যে আজকে হাতে ভাতের জন্য এখানে সব কেটেছি, এতে শুধু ক্যামেরাটা এতে কচু ভাতে দেবো, বেগুনটা ভাজবো, কুমড়োটাও ভাজবো, উচ্ছেটাও ভাজবো, আর টমেটো ভাতে দেবো, কচু ভাতে দেবো, আর সিম ভাতে দেবো। তাই জন্য সিমটা ভালো করে ধুয়ে মানে একটা গামছার পাড় আমার সবসময় থাকে এখানেই, এটা দিয়ে আমি মানে ভাতে দিই বেঁধে, আবার এটা ধুয়ে আবার রেখে দিই। তো চলুন, আজকে মোটামুটি ভাতে ভাত, তেল লঙ্কা হেভি জমে যাবে খাওয়াটা। চলুন, রেডি হয়ে গেছি মোটামুটি। আর ওই বাবা ডাক্তারখানায় যাবে বলে তার জন্য প্রেসক্রিপশন নিয়ে নিয়েছি, আর আমাদের কিছু কাগজপত্র ডকুমেন্টস আর ওই সেগুলো নিয়ে নিয়েছি। চলো এসো ফ্রেন্ডস, বাড়ি চলে আসলাম। প্রচণ্ড লাইন আর প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ গেছি আমি তখন 11:10-15 হবে। তো এখন বাজে প্রায় 1:30 বেশি, 1:30 মতো বাজে। তো আর ওই বাবা বললো আমি যেহেতু বাড়িতে আছি, চলো বাড়ি চলো, খাওয়া দাওয়া করে আবার আসবো। তাই বাড়ি চলে এসেছি, খেতে বসেছি। আজকে মানে প্রচণ্ড খাওয়া দাওয়ার চাপ আছে। দেখুন, কচু ভাতে, টমেটো ভাতে, মানে কাঁচা টমেটো ভাতে, শিম ভাতে, আলু ভাতে মাখানো হচ্ছে। আর এখানে আছে কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মানে বুঝতে পারছি না। এই যে তেল লঙ্কাটা এখানে, আর এত ভাতের খোলা জড়ো হয়েছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আবার যাবো, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। একটু কফি বানালাম বিকাল। আর এখানে একটু মিহিদানা বানাবো বলে সিরাপটা করে নিয়েছি। চলুন দিয়ে দেখি কেমন হয় মিহিদানাটা। এর আগের দিনে তো পারিনি, মানে বেশি আমি জলটা করে ফেলেছিলাম। তো আজকে দেখা যাক কেমন হয়। আজকেও পারবো কিনা জানি না। মোটামুটি আজকে আর সিরাপটা ঘন করিনি, আজকে পাতলা করেছে একদম, যাতে রসটা সিরাপের মধ্যে টানতে পারে। তবে অনেকটাই পরিমাণে কিন্তু চিনিটা দিয়েছি। ব্যাস এমন করা রইল। চলুন চাপা দিয়ে দিই। তো সন্ধ্যার পিকনিক আমাদের জমে গেছে, চাল ভাজা, চপ। আহা, সবাই বলুক আমরা খুব খুশিতে আছি, তাই তো? হ্যাঁ, তুমি দাঁতটা বের করো না বাবু। চলুন, হেভি লাগছে কিন্তু, তার সাথে আবার গজা। চপে ঝাল লাগলেই গজা খাও। তো ফ্রেন্ডস, ফ্রিজে একটু আটা মাখা ছিল, তা অনেকটা রাত হয়ে গেল গল্প করে উঠতে। এখনও পিকু ঘরে আছে, অল্প করছে। আমি ভাবলাম না, আর দেরি না করে আমি রুটিটা বানিয়ে নিই। তো ঘরেই বসে বসে কথা বলতে বলতে রুটিটা মানে বেলে নিলাম, লেচিটা বেলে নিলাম। তারপরে আমি রুটিটা বানাতে চলে এসেছি। আর রুটিটা কী দিয়ে খাবো সেটা হচ্ছে, সকালের এই যে বেগুন ভাজা আছে, তার বাবা বলে কিছু বানাতে হবে না,
বেগুন ভাজা আর দুধ আছে, দুধটা একটু জাল দেব। তো আর যে আমি মিহিদানাটা বানিয়েছিলাম এই যে এমন হয়েছে দেখুন। খাবার দাবার নিয়ে বসে গেছি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, রুটি, আর এটা হচ্ছে মিহিদানা, সাথে আছে দুধ। চলুন খাওয়া দাওয়া করে নিই। তো ফ্রেন্ডস, চুলটা আজকে না বিনুনি করেছি দেখুন আবার, কারণ ভালো লাগছে না, না খোপা করতে পারছি, না এখানে ক্লিপ দিয়ে আমি কামড়ে দিতে পারছি, মানে কিছুই পাচ্ছি না। বিরক্ত লাগছে চুলটাকে নিয়ে, সবসময় খুলে রাখতে একদম ভালো লাগছে না, তাই জন্য আজকে আমি এরকমভাবে বিনুনি করে নিয়েছি। তো আমি জানি এক্ষুনি অনেক কমেন্ট আসবে আমাকে, কালকে আমার বোনেরা ফোন করে বলবে আর স্টেট থাকবে না, কেন এরকম করেছিস। আমি করে নিয়েছি, আজকে এইভাবেই আমি ঘুমাবো। তো অনেক রাত হয়েছে, চলুন। হ্যাঁ, আর একটা কথা তো আপনার সাথে শেয়ার করাই হয়নি। আপাতত আর ওই স্কুল থেকে, যে স্কুলকে ভর্তি করাবো সেখান থেকে একটা কুপন পেয়েছি, তো ওটা নিয়ে আবার 9 তারিখে যেতে হবে, না 9 তারিখে ভর্তি করতে যেতে হবে। ভর্তি না, ফর্ম 9 তারিখে ফর্ম দেবে বলে দিল। তো সেটা তো আপনার সাথে শেয়ার করা হয়নি, কারণ আসার পর অনেকটা কাজ ছিল বাড়িতে, আর ওইকে আবার কম্পিউটার যে ক্লাস ছিল সেখানে পাঠালাম। তো সেই জন্য তো আজকে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।